আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো আজকের লেসন, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে যে এস বা ইএস যুক্ত করতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আজকে আর ভিডিওতে আমরা জানবো যে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে কখন এস আর কখন ইএস যুক্ত করতে হয়। লেটস গেট স্টার্টেড। সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সিম্পল প্রেজেন্ট টেন্সে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ সাবজেক্ট যখন হি, শি, ইট অথবা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা ধারণার একক নাম মানে একটা নামকে বুঝাবে, তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এটা আমরা সবাই বলি, সব জায়গাতেই আমরা দেখি, আমরা শুনি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। কিন্তু মূল সমস্যাটা তৈরি হয় তখন যখন আমরা বুঝতে পারি যে ভার্বের সাথে এস বা ইএস এই জায়গাতে যুক্ত করতে হবে, কিন্তু আসলে এস যুক্ত করব নাকি ইএস যুক্ত করব, দুইটার যে কোনো একটা তো যুক্ত করতে হবে। এখন এটার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু রুলস আছে যে এই জায়গাটাতে আমরা শুধুমাত্র এস যুক্ত করব, আর এই সিচুয়েশনে আমরা ইএস যুক্ত করব, আবার কোন কোন সিচুয়েশনে কিন্তু আইইএস যুক্ত করতে হয়। এই টোটাল প্রসিডিউর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা প্রথমেই দেখব যে কোন জায়গাগুলোতে ভার্বের সাথে ইএস যুক্ত করতে হয়। যদি এস বা ইএস যুক্ত করার প্রয়োজন পড়ে, সব জায়গায় না, যদি ওই যে একটু আগে বললাম যে সাবজেক্ট যদি হি, শি, ইট বা ব্যক্তি, বস্তু, প্রাণীর একক নাম হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন সেই সব সিচুয়েশনে কোন জায়গাতে ইএস যুক্ত করব। কোন ভার্বস এন্ডিং ইন এস, এসএইচ, সিএইচ, এক্স, অর্থাৎ কোন একটা ভার্বের শেষের বর্ণ বা শেষের লেটার যদি ভার্বটা যদি শেষ হয় যদি এস দিয়ে, এস এইচ, সিএইচ অথবা এক্স দিয়ে শেষ হয়, অর্থাৎ এই লেটারগুলা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, তাহলে সেখানে যদি এস বা ইএস যুক্ত করতে হয়, নিঃসন্দেহে সেক্ষেত্রে আমরা ইএস যুক্ত করবো। আমরা কিছু এক্সাম্পলস দেখবো। কিস, এখানে শেষের লেটার হচ্ছে এস, এখানে কিন্তু এস কিন্তু দেওয়া আছে, শেষের লেটার এস, সুতরাং আমরা শুধু এস যুক্ত না করে আমরা ইএস যুক্ত করব। কিসেস। এরপর হচ্ছে ওয়াশ, এস এইচ, এস এইচ কিন্তু এখানে ঠিকই আছে, এস এইচ, সো আমরা ইএস যুক্ত করব ওয়াশেস। টিচ, সিএইচ, এই যে সিএইচ এখানে আছে, সো আমরা টিচেস, ইএস যুক্ত করে আমরা প্লুরাল করব, মানে হচ্ছে প্লুরাল না, সরি, মানে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার ক্ষেত্রে ইএস যুক্ত করব এই সিএইচ থাকার কারণে। আরেকটা হচ্ছে এক্স, এক্স যদি থাকে সেক্ষেত্রে আমরা ইএস যুক্ত করব। ফিক্স, ফিক্সেস, ইএস যুক্ত করছি আমরা, ফিক্স, ফিক্সেস। তাহলে এস, এসএইচ, সিএইচ এবং এক্স এই বর্ণগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, তাহলে সেই ওয়ার্ডের সেই ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এস কখনোই যুক্ত করব না, আমরা ইএস যুক্ত করব সব সময়। এই এক্সাম্পলগুলো দেখে কিন্তু তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে আমরা দেখব আরেকটা বিষয়, যে ভার্বস এন্ডিং ইন কনসোনেন্ট এন্ড ওয়াই, অর্থাৎ টোটাল যে বিষয়টা এখানে বলা হয়েছে ভার্বস এন্ডিং ইন কনসোনেন্ট এন্ড ওয়াই, অর্থাৎ কোনো একটা ভার্বের শেষে, একদম শেষের লেটার যদি ওয়াই থাকে এবং সেই ওয়াই এর ঠিক পূর্বের লেটার যদি কনসোনেন্ট থাকে, ভাওয়াল না থাকে, যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেখানে আমরা সেই ওয়াইটাকে ড্রপ করে দেব, অর্থাৎ ওয়াইটাকে ভ্যানিশ করে দেব, এবং সেই ওয়াই ভ্যানিশ করে দিয়ে সেইখানে আমরা ওয়াই উঠাই দিয়ে সেই ওয়াই এর জায়গা থেকে আইইএস বসাবো, অর্থাৎ এক কথায় হচ্ছে ওয়াই এর জায়গায় ওয়াই উঠায় আই বসাবো এবং তারপরে ইএস আমরা যুক্ত করব। যেমন হচ্ছে স্টাডি, এখানে দেখো একদম শেষের লেটার হচ্ছে ওয়াই, যেটা এখানে বলা হয়েছে শেষের লেটার হচ্ছে ওয়াই, এবং এই ওয়াই এর পূর্বে কি আছে আমাদের, এখানে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে ডি। সো এখানে কি বলছে যে কনসোনেন্ট এবং তারপরে ওয়াই, সো এখানে দেখো কনসোনেন্ট এবং তারপরে ওয়াই, এই সিচুয়েশনে এই ওয়াইটাকে আমরা ড্রপ করে দেব, এই ওয়াইটাকে আমরা উঠাই দেব। দেখো স্টাডি, ডি পর্যন্ত এখানে দেওয়া আছে, ওয়াই ড্রপ করে দিয়ে ওয়াই এর জায়গায় আমরা আই বসাইলাম এবং তারপরে ইএস বসাইলাম, এটাই হচ্ছে রোলস। এরপরে আরেকটা এক্সাম্পল দেখো, ট্রাই, ওয়াই, এই ওয়াই এর পূর্বে কিন্তু কনসোনেন্ট আছে, সো আমরা ওয়াই উঠাই দিব, টি আর ওয়াই এর জায়গায় আই বসাবো এবং তারপরে ইএস বসাবো। কিন্তু যদি ধরো একটা এক্সাম্পল এখানে আমি লিখলাম প্লে, এইখানে দেখো ওয়াই আছে, ওয়াই এর পূর্বে কিন্তু কনসোনেন্ট না, ভাওয়েল আছে, সেক্ষেত্রে কিন্তু এই রোলসটা কাজ করবে না, তখন শুধু মানে হচ্ছে একদম সিম্পল ওয়েতে আমরা শুধু এস যুক্ত করব, PLAY এস প্লেস, শুধু এস যুক্ত করব, IES আমরা যুক্ত করব না, কারণ ওয়াই এর পূর্বে ভাওয়েল, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর পূর্বে যদি এখানে এক্সাম্পল থাকছে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, আর ছিল
ওয়াই এর পূর্বে এখানে ডি ছিল, কনসোনেন্ট গুলা থাকলে ওয়াই উঠাই দিয়ে আমরা আইইএস বসাবো। এটা হচ্ছে রুলস। আর আদার্স কিছু রুলস আছে, আমরা প্রথম রুলসটা কিন্তু আলোচনা করিনি, কারণ আছে একটু পরে বুঝতে পারবো তোমরা। আদার্স কিছু রুলস আছে যে এক্সেপশনাল, কোনো কারণ ছাড়াই যেগুলোর সাথে ইএস যুক্ত হয়, যেমন হচ্ছে গো, গোস, তারপর হচ্ছে ডু, ডাজ, তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটু ব্যতিক্রম, হ্যাভ, এই ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করব, হ্যাভ, হ্যাজ, গো, গোস, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ। এই এক্সেপশনাল গুলো মজার ব্যাপার হচ্ছে এগুলো তোমাদের জন্য কঠিন কিছু হবে না, কারণ খুব কম, মাত্র 3টা এক্সেপশনাল, এগুলো মুখস্থ রাখাই যায়, মাত্র 3টা। তো এখন আমরা 1টা 2টা 3টা রুলস তোমরা জানলা। এখন হচ্ছে এস কোন কোন জায়গায় বসাবা তোমরা, এটা একটু জানা প্রয়োজন। তোমরা হচ্ছে ভার্বের শেষে যদি এই লেটার গুলা থাকে তাহলে ইএস বসাবা। তারপরে হচ্ছে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে আইএস বসাবা, ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে এস বসাবা। এবং কিছু ব্যতিক্রম, এই রুলস গুলা বাদ দিয়ে যত ধরনের ওয়ার্ড আছে সামনে আসবে সবগুলার শেষে এস আমরা যুক্ত করব। এই জন্য এটা আমরা পরে রাখছি। এই রুলস গুলার বাইরে যত ওয়ার্ড দেখবা এস যুক্ত করে দিবা। ড্যান্স, ড্যান্সেস, এখানে কিন্তু কিন্তু অলরেডি দেওয়াই আছে, যার কারণে আমরা শুধু এস যুক্ত করব। ড্যান্স, ড্যান্সেস, কুক, কুকস, স্লিপ, স্লিপস। এগুলোর জন্য কোনো রুলস নাই, এগুলো রুলস এর বাইরে। মানে হচ্ছে রুলস তোমরা দেখছো এই 3টা, 1টা 2টা 3টা, এই 3টা রুলস তোমরা দেখছো। এই 3টা রুলস এর বাইরে যত ওয়ার্ড আসবে সবগুলোর শেষে তুমি শুধুমাত্র এস যুক্ত করে দেবে, এটাই হচ্ছে রুলস। তো আমরা আজকের ভিডিওতে জানলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোথায় ভার্বের সাথে, মানে যখন এস বা ইএস যুক্ত করতে হবে, তো সেই সিচুয়েশনে কোথায় এস যুক্ত করব আর কোথায় ইএস যুক্ত করব, এবং ক্ষেত্র বিশেষে কোথাও আমাদেরকে আইইএস যুক্ত করতে হবে, এটা কিভাবে আমরা যুক্ত করব। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।